হ্যালো এভরিওয়ান, ড্রিম লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের জীবনে অনেক অনেক মজাতে আছেন। আমরা এই চ্যানেলে কথা বলি ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন নিয়ে। আপনি যদি এই রিলেটেড বিষয়ে ইন্টারেস্ট থাকেন তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো আজকে আমরা জানবো যে ইনস্ট্যান্ট ম্যানিফেস্টেশন কি পসিবল, না সবাই এটা শুধুমাত্র একটা শুধুমাত্র এটা একটা ফ্যান্টাসির জন্য সবাই বলে থাকে। সো এখানে আমরা জানবো যে ইনস্ট্যান্ট ম্যানিফেস্টেশন কি করে এত তাড়াতাড়ি কুইকলি হয়ে যায়, অ্যান্ড এটার প্রসিডিওরটা কি অ্যাকচুয়ালি, ঠিক আছে? কখন আমাদের ম্যানিফেস্টেশন এত কুইকলি হয়, অ্যান্ড কেন হয় না? আর প্রথমত যখন আমরা শুনবো যে ইনস্ট্যান্ট ম্যানিফেস্টেশন, তখন কিন্তু আমাদের এক্সাইটমেন্ট একদম হাই লেভেলে চলে যায়, মানে ইমোশনাল লেভেল হাই পুরো হয় যে এই ইনস্ট্যান্টলি এখনই এটা আমি করবো। আমরা এটা ভাবি না যে এটা পসিবল কি পসিবল না, মানে ওগুলো যদিও ভাবার ব্যাপার না, বাট আমাদের যে ইমোশন সেটাকে আমরা ব্যালেন্সই করতে পারি না, ঠিক আছে? কিংবা ডেসপারেট হয়ে যায় যখনই শুনি যে ইনস্ট্যান্ট, তখন মনে হয় যে সবার ক্ষেত্রে হচ্ছে, আমার ক্ষেত্রে হচ্ছে না। কিংবা যদি অন্য কারো দেখি যে কেউ বলছে, তো তখন মনে হবে কোথাও না কোথাও এটা ফেক, তাই না? যে কেন কি আমার ক্ষেত্রে তো হলো না? সো এই সব কোশ্চেনের আনসার আজকে এই ভিডিওতে দেওয়া হবে, ওকে? তো এক এক করে শুনতে থাকো। প্রথমত যেটা বলবো যে ইনস্ট্যান্ট ম্যানিফেস্টেশন এটা 100% সত্যি। এবার ইনস্ট্যান্ট ম্যানিফেস্টেশনের জন্য তাদের জন্যই কাজ করে যাদের সেলফ কনসেপ্ট পুরোপুরি ঠিকঠাক আছে, ওকে? লাইক যে কোনো ম্যানিফেস্টেশন নিয়ে তুমি সাপোজ ধরো কারো ফোন ম্যানিফেস্ট করলে ইনস্ট্যান্ট, ঠিক আছে? সো সেটার জন্য কি করে কাজ করবে? তো সেটার জন্য কাজ করবে এভাবে, যখন তুমি করলে প্রথমত, যখন তুমি ম্যানিফেস্টেশনের টেকনিক কিংবা যে কোনো একটা থিঙ্কিং তোমার মাথায় প্লে করলে, তারপরে তোমার যে আম, মানে তোমার যে ডাউট, তোমার যে বিলিভ, দেখো যে সেটাকে কিভাবে ফ্লিপ করছে বারবার। লাইক তুমি একজনের কল ম্যানিফেস্ট করছো, তুমি বারবার ফোন চেক করছো, এ করছে কি করছে না, এ করবে না, মনে হয় করবে না, তারপরে তোমার মনে হবে এগুলো ফেক, তাই না? তো এই যে এই জিনিসগুলো বারবার সাপোজ ধরো তোমার মাথায় আসছে, কিংবা এটাও হতে পারে যে ম্যানিফেস্টেশন তো আমার জন্য কাজই করে না, কিংবা আমি তো পারি না। তো এই জিনিসগুলো তোমার মাথায় বারবার ফ্লিপ করবে, ঠিক আছে? এটা একটা পয়েন্ট। যদি এগুলো তোমার মাথায় চলে আসে কিংবা মনে হয়, ঠিক আছে, তো ঠিকঠাক করে শোনো নেক্সটটা, ঠিক আছে? তারপরে আরেকটা জিনিস যেটা মনে হয় যে, মনে হয় না, এটা অ্যাকচুয়ালি হয়ে থাকে যে লাইক আমি যে মানুষটার কাছ থেকে কল ম্যানিফেস্ট করছি সেই মানুষটার সাথে আমার প্রচুর ঝামেলা হয়ে আছে। এবার আমি ম্যানিফেস্ট করছি, হ্যাঁ, 100% শিওর ম্যানিফেস্টেশন কাজ করবে ওই ওই মানুষের মাথায়, এই মেসেজটা যাবে, ডেলিভারি হবে। এবার ব্যাপারটা যেটা কাজ করে সেটা হচ্ছে যে তুমি তারপরে কতটা নেগেটিভ থিঙ্কিং ভাবছো, একবার ভাবো যে কেন কি তোমার ওই মানুষটার সাথে অলরেডি কনফ্লিক্ট চলছে, ঠিক আছে? তারপরে তুমি এরকম কল ম্যানিফেস্টেশন করছো। এবার ওখানে কোনো প্রবলেম না, প্রবলেমটা এখানে যে তুমি কতটা নেগেটিভ এনার্জি দেবে। তো মানে তুমি কতটা ওই মানুষটাকে নিয়ে নেগেটিভ ভাববে, সেটা কিন্তু হবে তোমার ম্যানিফেস্টেশনের মধ্যে বাধা। কেন কি তুমি ডুয়াল থটস পাঠাচ্ছ, ঠিক আছে? যখন তুমি এক মানে বলে না দুটো নৌকোয় পা দিয়ে চললে পড়েই যাবে, তো সেই রকমটাই ঠিক ব্যাপারটা হয়ে যাচ্ছে। তুমি একটা থটস পাঠাচ্ছ না, তার সাথে সাথে আরও অনেক নেগেটিভ থটস পাঠাচ্ছ। একটা পজিটিভ পাঠালে তুমি 1000টা নেগেটিভ পাঠাচ্ছ। তো এই জন্য তোমার ম্যানিফেস্টেশন সেখানে ফেল হয়, ওকে? এই জিনিসগুলো মাথায় রাখো, অ্যান্ড পয়েন্ট করে নাও যে এই জিনিসগুলো তোমার ম্যানিফেস্টেশনের জন্য তুমি নিজে ক্রিয়েট করো, মানে বাধার জন্য, ওকে? তারপরে যে জিনিসগুলো হয় যে সেলফ বিলিভ, কিংবা তুমি নিজেকে নিয়ে যে তোমার বিলিভ, সেটা তোমাকে নিজেকে লো মনে করা, ঠিক আছে? কিংবা নিজেকে এতটা তুচ্ছ মনে করা যে তুমি সেটা ডিজার্ভই করো না, ঠিক আছে? তো এই জিনিসটাকে প্রথমত মাথা থেকে সরিয়ে দাও। সিরিয়াসলি তুমি কেমন দেখতে, কী রকম, তোমার বিহেভ কেমন, তোমার কী আছে না আছে, কোনো কিচ্ছু ম্যাটার করে না, কোনো কিচ্ছু ম্যাটার করে না, কিচ্ছু না, বিলিভ মি। শুধুমাত্র তুমি তোমার থিঙ্কিংটা চেঞ্জ করো। কেন কি তুমি যেটা তোমার চারপাশে দেখো সেটা তোমার ভেতরে অলরেডি আছে, ঠিক আছে? তোমার ভেতরে তোমাকে নিয়ে নিজের সেলফ কনসেপ্ট ওরম হয়ে আছে, যেটা তুমি বাইরে দেখতে পাচ্ছ।
যে সাপোজ ধরো তোমাকে বাইরে কেউ ইনসাল্ট করছে, কিংবা তুমি নিজেকে, তোমাকে কেউ ছোট করছে, কিংবা তোমাকে কেউ ভুলভাল শোনাচ্ছে, তো সেগুলো পুরোপুরি তোমার ভেতরে কোথাও না কোথাও তোমাকে নিজেকে নিয়ে ধারণাটা এরম হয়ে আছে অলরেডি, যার জন্য তুমি বাইরে এগুলো দেখতে পাচ্ছ। কেন কি তুমি বাইরে সেগুলোই দেখতে পাও যেগুলো তোমার ভেতরে ওরমটা হয়ে আছে। তুমি আজ থেকে খেয়াল করবে যে জিনিসগুলো তোমার সাথে হয়, ঠিক আছে? তুমি দেখবে যেই দিনটা তোমার সাথে খারাপ হয়, সেখানে ভেতরটা সেদিন কোনো না কোনোভাবে খারাপ হয়ে থাকে, মানে আই মিন তোমার মাইন্ড, ঠিক আছে, কোনো না কোনোভাবে খারাপ হয়ে থাকে। তো এই কারণে তুমি বাইরে এরমটা দেখতে পারো, ঠিক আছে? তো এই জিনিসগুলো ক্লিয়ার রাখো, সরি। তো এই জিনিসগুলো ক্লিয়ার করার পরে তারপরে তুমি ম্যানিফেস্টেশন যখন করবে না, যখন তোমার সেলফ কনসেপ্ট অ্যান্ড এই যে জিনিসগুলো বললাম, নর্মালি যে ৩ টে জিনিস বললাম, এই ৩ টে জিনিস যখন তুমি পয়েন্ট আউট করবে অ্যান্ড এই জিনিসগুলোকে ঠিক করবে, যখন এই জিনিসগুলোর উপর কাজ করবে, আমরা সবসময় বলি না যে নিজের উপর কাজ করো, নিজের উপর কাজ করো। তো নিজের উপর কাজ করা মানেই নিজের যে সেলফ, মানে লিমিটিং বিলিফগুলো, সেগুলোকে ভাঙা, ঠিক আছে? নিজের যে ওল্ড প্যাটার্ন, যে খারাপ প্যাটার্ন তুমি ফলো করে আসছো, সেগুলোকে ভাঙা। এটা বলে না যে ভগবান তুমি কোনো শাস্তি করেছো যার কারণে তুমি তোমার সাথে খারাপ হচ্ছে। তো এগুলো হয় না, এগুলো তোমার বিলিভ। এই যে বিলিভগুলো, আর একটা জিনিস মাথায় রাখবে, তুমি কারো খারাপ করছো না মানে তোমার সাথেও কোনো কিছু খারাপ হবে না। এই বিলিভটা আনো, ভগবানকে শত্রু না ভেবে বন্ধু ভাবা শুরু করো, তারপরে নিজের উপর কাজ করতে শুরু করো। ধীরে ধীরে এই যে লিমিটিং বিলিভগুলো, সেগুলোকে ভাঙো, ভেঙে নিজের আইডেন্টিটি শিফট করো, তারপরে দেখো কেমন কি হয়। তো এই জিনিসগুলো যখন তুমি করবে, সরি, করার পরে তোমার যে কোনো ম্যানিফেস্টেশন ইনস্ট্যান্ট হবে। আর তুমি যদি যে সিচুয়েশনে আছো, ইমিডিয়েটলি এই সিচুয়েশনে যদি তুমি এটাকে ফিল করতে চাও, ঠিক আছে, তাহলে তো এই ক্ষেত্রে বলবো যে খুব একটা ছোট্ট জিনিসকে, যেটার প্রতি তোমার অ্যাকচুয়ালি কোনো অ্যাটাচমেন্ট নেই, ওরকম একটা জিনিস নাও আর সেটাকে ফিল করে ছেড়ে দাও, পুরোপুরি লেট গো করে দাও। আর যদি সেই রিলেটেড কোনো থিঙ্কিং মাথায় আসে, তো নিজের মাইন্ডকে বলবে যে দিস ইজ ডান, ঠিক আছে? আর একটা কথায় নিজেকে বলবে যে আই অ্যাম ক্রিয়েটার। একটা কিছু কারো হাতে কোনো ফ্রি উইল নেই যে আমার লাইফে উল্টোপাল্টা করবে, পুরোপুরি আমার সিচুয়েশন অনুযায়ী হবে। মানে তুমি বাইরে তো কিছু কন্ট্রোল করতে পারবে না, নিজের মনকে তো কন্ট্রোল করতেই পারো, তাই না? সো সেই কাজটাই তোমাকে করতে হবে। আর নিজের যে ডমিনেটিং থট, সেটাকে পার্টিকুলারলি মানে ওই অবজার্ভ করো, আর যখন মাইন্ডে আসবে সেই ডমিনেটিং থটটা তোমাকে রিপিট করতে হবে, ওকে? আর এই জিনিসটা যখন তুমি করবে, তখন তুমি দেখবে থিঙ্কিংগুলো দেখবে যে কতটা নেগেটিভ থিঙ্কিং আসছে আর কোনটা পজিটিভ থিঙ্কিং আসছে। যখন তুমি এরকম করে অবজার্ভ করবে, নিজের এনার্জির সাথে নিজে অ্যালাইনমেন্টে থাকবে যে কী ভাবছো কী ভাবছো না, তখন কিন্তু দেখবে সেই জিনিসটা অটোমেটিক্যালি কিন্তু তোমার যেটা তুমি ইনস্ট্যান্ট ম্যানিফেস্টেশন বলছো, যে কত তাড়াতাড়ি যেগুলো তুমি ভাবছো সেগুলো কত তাড়াতাড়ি তোমার সাথে ঘটছে। নিজের এনার্জিকে চেক করো, একদিন না ১ ঘন্টা নিজের এনার্জিকে অবজার্ভ করো যে তুমি কী ভাবছো, তোমার মাথায় কী চলছে, আর সেই জিনিসগুলো তোমার কাছেই চলে আসছে অলরেডি। তুমি জাস্ট ১ ঘন্টা একদিন অবজার্ভ করো, তারপরে দেখো যে ইনস্ট্যান্ট ম্যানিফেস্টেশন হয় কি না। এই ম্যানিফেস্টেশন কি তোমার মাইন্ডের পাওয়ার, তো কোনো ম্যাজিক তো না, তাই না? তো এই জিনিসটা আজকে থেকে শুরু করো, ১ ঘন্টা চেক করো, তারপরে যদি মজা না আসে তো আমাকে বলবে, ঠিক আছে? আর এই ১ ঘন্টার মধ্যে কে ম্যানিফেস্ট করছো, সেটা অবশ্যই কমেন্টে এসে কিন্তু বলে যেও, ওকে? সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য এইটুকুই, ওকে, বাই।